এবছরে কাঁঠালের দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। গাছ থেকে টাটকা একটি কাঁঠাল কেটে নিয়ে আসলো, আর সেটার সাথে কিন্তু ছোট্ট একটা কাঁঠালও ছিল। ছোট কাঁঠাল দিয়েও কিন্তু একটি রেসিপি নিয়ে আসবো। আর এখন বড় কাঁঠালটা কিন্তু কেটে ধুয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। দেখুন কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর, আর বিচিগুলো ফেলে দেয়নি, আর বিচিটা কিন্তু একদমই নরম, তাই কিন্তু সবগুলোই সুন্দর করে কেটে নিয়ে এসেছি। কাঁঠালগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি পাত্রের মধ্যে উঠিয়ে দেখুন এখানে লবণ আর হলুদ আর পানি দিয়ে খুব ভালো করে এটা সিদ্ধ করে নিব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। কাঁঠালটা ফাঁপ দিয়ে নিয়েছি। এবার আলাদা একটি পাত্রের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর 2-3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। এর মধ্যে আমি রসুন থেতো করে নিয়েছি, সেটা দিয়ে দিব। আমি এখানে রসুন বাটাটাও ব্যবহার করব, সেই সাথে রসুন থেতো করে দিলে খেতে বেশি ভালো লাগবে। দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দরভাবে আমি ভেজে নিব। আর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, সেখানে আমি 2 চামচ দিয়ে দিব। কাঁঠালের তরকারিতে তেল মশলা একটু বেশি লাগে। এখানে আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখানে বাটা মশলা ব্যবহার করার কারণে কিন্তু স্বাদটা আরও বেশি আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এরপর পানি দিয়ে কিন্তু মশলাটা আবার খুব সুন্দর করে ভেজে নিব। মশলাটা যত বেশি কষাবেন খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরই মাঝে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো। এখানে সব রকমের মশলাই আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি। মাংস দিয়ে কাঁঠালের তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা যারা আগে খান নাই তারা অবশ্যই এবছর একবার হলে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি তেল চর্বি সহ কিছু মাংস দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1/2 কেজির মতো মাংস আছে। খুব ভালো করে এটা আমি নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর সামান্য একটু পানি দিয়ে দিব যেন মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়, কারণ গরুর মাংস সিদ্ধ হতে এমনিতেই একটু সময় লাগে, যার কারণে পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। দেখুন পানিটা দেওয়ার পরে কষিয়ে নিয়েছি, আর কত সুন্দর তেল ছেড়েছে, আর কিন্তু মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কারণ কাঁঠালটা আগে থেকেই যেহেতু ফাঁপ দেওয়া, এজন্য আমি কাঁঠালটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। কাঁঠাল আর মাংসটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কাঁঠালটা একটু মাংসের সাথে ভেজে নিতে হবে। দেখুন কত পরিমাণে মশলা দিয়েছি, তারপরেও মনে হচ্ছে যে মশলা কিন্তু তেমন হয়নি, কারণ কাঁঠালে কিন্তু অনেক পরিমাণে মশলা লাগে। এবার দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে। এবার কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে বলক উঠিয়ে নিব। আর এর পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ পরিমাণে লবণের একটু কম হয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি আবারও 1/2 চামচ। শেষে কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়াটা দিবেন, অথবা আপনারা গরম মশলা বাটাটাও দিতে পারেন, সেটাও কিন্তু বেশি ভালো হবে। দেখুন অনেকটাই কিন্তু হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ঝোলটা একদম শুকিয়ে নেব। আপনারা চাইলে হালকা হালকা ঝোলও রাখতে পারেন। দেখুন ঝোলটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এটা তেল ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু খেতে ভালো লাগে। রান্না কিন্তু হয়ে গেছে। এভাবে কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, রুটি ভাত সবকিছু দিয়ে ভালো লাগবে।